পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে এই যে আমরা যেখানে সাইকেল চালাচ্ছি সেটা হচ্ছে বাঁধ। এটা বাঁধ। আর বাঁধের এই পারে যারা থাকে তারা একটু পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে তাদের টেনশন বেড়ে যায়, কেন তারা বন্যা প্লাবিত হওয়ার একটা আছে, আশঙ্কা আছে। পানি উঠে যায়, পদ্মা নদীর পানি এলাকায় উঠে যায়। এই যে বাঁধটা দেখছেন, এই বাঁধ অবধি আপনার পানি আসতে হবে, তারপরে রাজশাহী শহরের ভিতরে পানি ঢুকবে। এদিককার রাস্তা এখনও আজ থেকে আপনার 5-10 বছর আগে যখন সাইকেল করতাম, সাইকেল নিয়ে আজ থেকে 5-10 বছর আগে যখন সাইকেল নিয়ে আসতাম তখনও এরকমই ছিল, এখনও এরকমই আছে। এত বছরও এই রাস্তার উন্নয়ন হলো না। হ্যাঁ, এই রাস্তা তাদেরকে দৈনন্দিন যাওয়া আসা করা লাগে। তো যে সকল রাস্তা দৈনন্দিন ব্যবহার হয় সেই সকল রাস্তা আগে সংস্কার করা উচিত নয়? তো ভালো কথা, এই জায়গার নাম আপনাদের তো বলাই হয়নি। এটা হচ্ছে বুলনপুর ঘোষপাড়া। হ্যাঁ, এই জায়গার নাম আপনাদের বলাই হয়নি, এই জায়গার নামটা। সামনে যে মেঘের চাদর দেখছি, সে মনে তো হচ্ছে আবার বৃষ্টির দিকে যে এগিয়ে এগিয়ে বৃষ্টির মধ্যে যে ঢুকবো। দেখা যাক, বের হয়েছে যখন আপনার এদিক থেকে আপনি কোর্টে যেতে পারবেন। এই রাস্তায় আপনার সোজা চলে গেছে কোর্টের দিকে। রাস্তায় ভাঙা রাস্তায় সাইকেলে 12টা বেজে গেছে। দুধার দেশ সাজনে ডাঁঠার গাছ, পরিবেশটা মানে খুবই একটা সুন্দর একটা পরিবেশ। আপনাদের অবগতের জন্য জানিয়ে দিচ্ছি যে রাজশাহীর মাটি সাজনে ডাঁঠার জন্য খুবই উপযোগী। আপনি খালি এখানে ডাল খালি ফেলে রেখে দেবেন, মাটিতে পুঁতে জাস্ট রেখে দেবেন, এমনি হয়ে যাবে গাছ। কোনো যত্ন আপনি কিছু করা লাগে না। জাস্ট মেঘের একটা পরিবেশ দেখেন। আবার যদি বৃষ্টিতে আটকা পড়ি, মানে বৃষ্টি যদি একবার আপনি আটকা পড়েন, মানে 1 ঘন্টা আপনাকে হাতে রাখতে হবে যে আপনি বৃষ্টিতে 1 ঘন্টা আপনি আটকা থাকবেন।
একটা জিনিস দেখে আবার ব্যাক করলাম, ফিরে এখানে কি খুব কিউরিওসিটি জাগলো। এই পানিটা দেখছেন, পানি কিন্তু সবুজ, কিছু দিয়েছে নাকি পানিতে? আজকে কারো যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে পানি সবুজ কেন। কেন এই পানি আমি রিসেন্টের আগে এসেছিলাম তখন এরকম ছিল না তো। অনেকে বলবে যে হ্যাঁ শৈবাল পুকুরের যেসব শৈবাল টৈবাল থাকে সেগুলো হয়ে হয়তো পুকুর সবুজ হয়ে গেছে। না, আমি সপ্তাহখানিক আগে দিকে এসেছিলাম তখন পানি এরকম ছিল না। তো আমরা এখন যাচ্ছি আইবাদ। এখন আপনাদের দেখাবো আইবাদ থেকে নদীটা দেখা যায় কেমন। এবার রাজশাহী শহরে এরকম বড় বড় মানে দুটো বাঁধ আছে, একটা টি বাঁধ আর একটা আইবাদ, প্রসিদ্ধ এই দুটো খুবই পরিচিত বাঁধ। হ্যাঁ, এই যে সেই হাইটেক পার্ক, আসলে হাইটেক পার্ক যেখানে সেখানে সেটাই হচ্ছে আইবাদ। মেঘের অবস্থাটা দেখেন, আমি খালি ভাবছি যে বৃষ্টি যদি শুরু হয় আর যদি আশ্রয়ের জায়গা না পাই তাহলে বিপদ। কেন আমার ক্যামেরাটাই আমার সম্বল, কিছু হয়ে গেলে শেষ। সো আমরা চলে এসেছি আইবাদে। সেই আইবাদ আর এই সেই সুন্দর ফুটবল মাঠ। চলুন সাইকেলে বসেই যাই, জায়গা কম খাবে। কিছুদিন পর দেখবেন এই দোকানগুলো ডুবে গেছে। সবাই নৌকায় বেড়ানোর একটা আনন্দ উপভোগ করছে, কিন্তু আমার খুব ভয় লাগে এই সময় পদ্মা নদীতে নৌকায় ওঠা খুবই রিস্ক। কারণ আপনি যদি একবার কোনো দুর্ঘটনা ঘটে যতই সাঁতার জানান কোনো লাভ নেই। এই নদী ভয়ঙ্কর। জাস্ট একবার দেখুন এই স্রোতটা দেখুন। আপনার মনে হয় এখানে সাঁতারের কোনো কাজ বেঁধেছে? যত ভালো সাঁতারু হোক এই স্রোতে তার কোনো টেকনিক কাজে আসবে না। ওকে, চলে আসো এখানে সামনে।
ভেবেছিলাম জায়গাটা ফাঁকা থাকবে, কিন্তু যথেষ্ট মানুষ আছে। আর আইবাদটা আপনার এই জাস্ট একটা আয়ের মতন, তো এই জন্য একটা নাম হচ্ছে আইবাদ, আর ওটা টি এর মতন তাই টি বাদ। নৌকাতে লাইফ জ্যাকেট নাই, এই সকল নৌকাতে ভ্রমণ করা আরও বেশি রিস্ক। ওই যে দূরে যে টাওয়ারটা দেখছেন ওটা হচ্ছে টিভি টাওয়ার না, ওই যে ওটা। মেঘের অবস্থা দেখেছেন, মেঘ কি সর্বনাশ! যত বৃষ্টি এদিকে হবে না, তত নিচু অঞ্চলে মানুষদের জন্য তত দুর্ভোগ। কেননা ধরুন রাজশাহী হচ্ছে উঁচু অঞ্চল, রাজশাহীতে যত বৃষ্টি হবে সব বৃষ্টির পানি যে আপনার এই নিচু অঞ্চলে যে আপনার সে ওখানে বন্যা প্লাবিত হয়ে যাবে। ফুটবল খেলার তো আজকে ফুটবল খেলার একটা খুবই সুন্দর একটা পরিবেশ দেখছেন, কি সুন্দর একটা মাঠ। চলুন এখান থেকে বের হয়ে দেখা হচ্ছে। সো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।